নমস্কার বন্ধুরা, শান্তনু শিক্ষালয়ে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আমরা এর আগের দিন যে কবিতাটা পড়েছিলাম ক্লাস 10-এর, সেই কবিতাটা হচ্ছে অভিষেক। যতটা পড়েছিলাম তারপরের থেকে এবারে আবার দেখি। হাসি উত্তরিলা মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। তাহলে প্রমিলার উত্তরে মেঘনাদ বা ইন্দ্রজিৎ হেসে উত্তর দিল যে ইন্দ্রজিৎকে তুমি জিতে নিয়েছো সতী, এবং বেঁধেছো যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধ। অর্থাৎ প্রেমের বন্ধনে তুমি যেভাবে ইন্দ্রজিৎকে বেঁধে ফেলেছো বা ভালোবাসার বন্ধনে যেভাবে তুমি ইন্দ্রজিৎকে বেঁধে ফেলেছো, সেই বাঁধন খোলা বা ত্যাগ করা বা সেই বন্ধন ছিন্ন করা কার সাধ্য? কারোর সেই সাধ্য নাই। তোরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাখবে। তাই সে বলছে আমি তোরাই আসিব ফিরিয়া, অর্থাৎ খুব তাড়াতাড়ি আমি শীঘ্র ফিরে আসবো কল্যাণী, এবং সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, অর্থাৎ তোমার পুণ্যের বলেই আমি রাঘব অর্থাৎ শ্রীরামচন্দ্রকে এখনই বধ করে খুব তাড়াতাড়ি তোমার কাছে আবার ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, এরপরে তুমি আমাকে বিদায় দাও। বিধুমুখী অর্থাৎ চন্দ্রের মতো যার মুখ, যার বিধু শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। তাহলে এখানে প্রমিলাকে মেঘনাদ কি বলেছে? চন্দ্রের মুখের সঙ্গে তুলনা করেছে। তাই বিদায় এবে দেহ বিধুমুখী। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হৈম পাখা বিস্তারীয় যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। তাহলে তারপর মেঘনাদ তার নিজের রথে আরোহণ করে সে কোথায় চললো না, সে যুদ্ধযাত্রার জন্য বা লঙ্কার উদ্দেশ্যে সে যাত্রা করলো। কেমনভাবে না, উঠিল পবন পথে ঘোরতর রবে, অর্থাৎ তার পাখা তার যে রথ, সেই রথ কিভাবে উঠছে না, হাওয়ার বেগে ঘোরতর রবে এবং খুব ভীষণ শব্দ করতে করতে সে রথবর এগিয়ে যেতে লাগলো। সেটাকে মাইকেল মধুসূদন দত্ত কীরকম উপমা দিয়েছে না, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িল মৈনাক শৈল অম্বর উজলি। তাহলে হৈম পাখা অর্থাৎ সোনার পাখা বিস্তারিয়া, যেমন মৈনাক পর্বত, যে বিশাল আকৃতির মৈনাক পর্বত যেভাবে আকাশপথে উড়ে যেত, ঠিক সেইভাবেই আজকে যেন এই মেঘনাদের বা ইন্দ্রজিতের যে রথ, সেখানে মৈনাক পর্বতের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে। তা সেই সময়ে একটা পৌরাণিক গল্প আছে যে সেই সময়ে পর্বত বা পর্বতের কি থাকতো, পাখা থাকতো, এবং তারা যেখানে সেখানে উড়ে যেয়ে বসতে পারতো। তা এরকমভাবে তারা বিভিন্ন জায়গায় একটার পর একটা জায়গায় যদি উড়ে যেয়ে বসে যায়, তাহলে সেক্ষেত্রে মানুষের বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে খুবই অসুবিধা হতো যাতায়াত করার জন্য। সেই জন্যে দেবরাজ ইন্দ্র একবার কি করেছিল, এই অসুবিধার জন্য যাতে কারোর কোনো অসুবিধা না হয়, সেই তিনি তার অস্ত্র বজ্রের মাধ্যমে এই সমস্ত পর্বতের কি করেছিল না, পাখাগুলো তারা কেটে দিয়েছিল, এবং সেই সময় ইনি সমুদ্রের নিচে লুকিয়ে নিজেকে কোনো রকমে বাঁচিয়েছিলেন মৈনাক পর্বত। সিঞ্জিনী আকর্ষী রসে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, অর্থাৎ সিঞ্জিনী অর্থাৎ ধনুকের যে গুণ থাকে সেই গুণটাকে বলা হয় সিঞ্জিনা। সেই সিঞ্জিনী আকর্ষণ যে ছেড়ে দেওয়া, ধনুকের শব্দকে বলা হচ্ছে টঙ্কার। তাহলে সেই মেঘনাদ সেই ধনুকের টঙ্কার করতে করতে, তাদের সিঞ্জিনা আকর্ষী রসে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, অর্থাৎ বীরদের মধ্যে যে শ্রেষ্ঠ সেই হচ্ছে বীরেন্দ্র। সে তার রথে আরোহণ করেছে এবং ধনুকের মধ্যে টঙ্কার দিতে দিতে সে কিন্তু এগিয়ে চলেছে। সেটাকে কেমন লাগছে না, পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। তাহলে ইন্দ্রজিতের এইভাবে যে যুদ্ধযাত্রায় আগমন বা সে যাচ্ছে এবং লঙ্কার উদ্দেশ্যে যাচ্ছে, সে কেমনভাবে যাচ্ছে না, পক্ষীন্দ্র অর্থাৎ পক্ষীদের মধ্যে যে শ্রেষ্ঠ তাকেই পক্ষীদের ইন্দ্র বলে, অর্থাৎ গরুর। সেই গরুর কি হচ্ছে, যেমন যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, অর্থাৎ মেঘের মধ্যে গরুর পাখি যেমন উচ্চস্বরে গর্জন করতে করতে যায়, ঠিক সেইভাবেই ইন্দ্রজিৎ সেইভাবেই গর্জন করতে করতে সে লঙ্কার অভিমুখে যাত্রা করেছে। কি হলো তারপরে, কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি। তাহলে তার এই যে আগমন, সেই তার আগমনে কি হচ্ছে না, লঙ্কা কেঁপে উঠল, সমুদ্র কেঁপে উঠল, সমুদ্রের তরঙ্গ বা সমুদ্রের যে ঢেউ উথাল পাথাল করতে লাগলো। যে তিনি কি দেখলে, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। তাহলে এবার আমরা লঙ্কায় গেলাম, লঙ্কায় যে কি দেখতে পাচ্ছি, যে সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, অর্থাৎ রাবণ রাজা কি বলেছিলাম আগে, যে তার প্রিয় পুত্র অর্থাৎ বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যে
সে কোথায় চলেছে না যুদ্ধযাত্রায় যাচ্ছে, এবং যুদ্ধযাত্রার জন্য সে রণসাজে সজ্জিত হচ্ছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাথি, বাজিছে রণবাজনা গরজিছে গজ, হ্রেষে অশ্ব হুঙ্কারিছে পদাতিক, রথি উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। তাহলে রণবাজনা অর্থাৎ রণ মানে হচ্ছে যুদ্ধের যে বাজনা, অর্থাৎ যুদ্ধের যে দামামা, সেই দামামা বাজছে। গজ শব্দের অর্থ হচ্ছে হাতি, সে হাতিরা কি করছে, গর্জন করছে। ঘোড়া গর্জন করছে। হুঙ্কারিছে পদাতিক রথী, পদাতিক অর্থাৎ পায়ে হেঁটে যারা যুদ্ধ করতে যায় তাদেরকে বলা হয় পদাতিক বাহিনী। সেই পদাতিক বাহিনী কি করছে না হুঙ্কার দিচ্ছে। রথী উড়িছে কৌশিক ধ্বজ, অর্থাৎ ধ্বজ যেটা অর্থাৎ পতাকা, সেই পতাকা উঠছে আকাশে। কাঞ্চন কঞ্চুক বিভা, এবং সোনার আভায় চারিদিক কী হয়ে গেছে, উদ্ভাসিত হয়ে উঠেছে। সেই সময়ে হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রথী, তার সেই সময়ে কি হলো, দ্রুতগতি মানে খুব তাড়াতাড়ি সে কি করলো, মেঘনাদ রথী সেখানে আগমন করলো। নাদিলা কর্বুর দল হেরি বীরবরে মহাগর্বে। একে তো রাবণ একজন মহাযোদ্ধা এবং ইন্দ্রজিৎ সেও তো একজন শ্রেষ্ঠ যোদ্ধা, তাই দুজনকে একসঙ্গে মানে যুদ্ধ আর দেখতে হবে না। তাই ইন্দ্রজিৎকে পেয়ে সেই কর্বুর দল অর্থাৎ রাক্ষসের দল আরও বেশি উৎসাহিত হয়ে গেল, এবং তাকে ঘিরে আরও মহাগর্বে কি করতে লাগলো না নাদিলা কর্বুর দল, অর্থাৎ তারাও মহা আনন্দে জয় ঘোষণা করতে লাগলো বা জয়ধ্বনি দিতে লাগলো। নাদিলা কর্বুর দল হেরি বীরবরে, হেরি মানে ঘিরে ধরে, বীরবর মানে এখানে মেঘনাদকে বলা হয়েছে, মহাগর্বে মানে খুবই গর্বের সাথে। নমি পুত্র পিতার চরণে করজরে করিলা হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। তাহলে প্রথমেই মেঘনাদকে দেখতে পাই যে কি, সে প্রথমেই তার পিতার চরণে নমস্কার করছে বা করজোরে প্রণাম করছে, এবং প্রণাম করে বলছে হে রক্ষ কুলপতি। আগের দিন বলেছিলাম রক হয় মর্তস্য বিসর্গ অর্থাৎ রাক্ষস, তাহলে হে রাক্ষসদের কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়ে আছে পুনরাঘব, রাঘব মরে যেয়ে নাকি আবার পুনর্বার জীবিত হয়ে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি, কি করে এটা সম্ভব, এই মায়া আমি কিছুতেই বুঝতে পারছি না যে একজন মারা যাবার পর সে কিভাবে আবার জীবিত হতে পারে। তাই বলেছে এ মায়া পিত বুঝিতে না পারি, পিতা অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। তাই পিতার কাছে সে অনুমতি চাইছে যে পিতা আমাকে আরেকবার অনুমতি দাও যে সমূলে অর্থাৎ সব শুদ্ধ অর্থাৎ রাঘবের যা কিছু আছে সৈন্য সামন্ত সে একদম কি করবে, সমূলে বিনাশ করবে। তাই এ মায়া পিত বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। পামর শব্দের অর্থ হচ্ছে এখানে পাপী, অর্থাৎ এখানে রামচন্দ্রকে পাপী বলে তুলনা করেছে কে না মেঘনাদ। সে বলেছে কি যে আরেকবার তুমি কি করো, অনুমতি দাও, আমি রাঘবকে মানে পামর রাঘবকে কি করব, সমূলে একদম বিনাশ করে আসব। ঘোর সরানলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে। তাহলে কি বলেছে, ঘোর সরানলে অর্থাৎ আগ্নেয়াস্ত্র, স্বরযুক্ত অনল, অনল শব্দের অর্থ কি না, অনল শব্দের অর্থ হচ্ছে আগুন। তাহলে এখানে সরানলে অর্থাৎ আগ্নেয়াস্ত্র দিয়ে কি করবে, সে ভস্য করে দেবে রাঘবের সৈন্যবাহিনী এবং রাঘব সমেত, এবং কি করবে না বায়ু অস্ত্রে উড়াইব তারে, এবং সেই ছাই কি করবে না বায়ু অস্ত্রের দ্বারা সেই ছাইও কি করবে, উড়িয়ে দিবে। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপথে, যদি এটা নাও পারি তাকে বন্দি করে অর্থাৎ শ্রী রামচন্দ্র এবং তার ভাই লক্ষণকে কি করব, বন্দি করে এনে রাজপথে অর্থাৎ রাবণের পায়ের কাছে এনে ফেলব। আলিঙ্গি কুমারেশ চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। তাহলে কুমারকে আলিঙ্গন করে এবং তার কপালে, আগের দিন বলেছিলাম যে শির শব্দের অর্থ হচ্ছে কি মস্তক, কিন্তু এইখানে শির শব্দের অর্থ হচ্ছে কপাল। তাহলে শিরচম্বী মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। স্বর্ণ লঙ্কাপতি মানে স্বর্ণের লঙ্কার যে পতি অর্থাৎ রাবণ, দশানন রাবণ, সে কপালে চুম খেয়ে মৃদুস্বরে সে তার পুত্র ইন্দ্রজিৎকে বলছে রাক্ষস কুলশেখর তুমি, রাক্ষসদের মধ্যে তুমি শ্রেষ্ঠ বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, তুমি রাক্ষস কুলের একমাত্র আশ্রয়স্থল, রাক্ষস কুলের তুমি একমাত্র ভরসা। এ কাল সমরে নাহি চায়ে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। তাহলে এই কাল যুদ্ধে তোমাকে কিন্তু
পাঠাতে আমার একদমই কি মন চায় না। কোনো পিতাই চায় না তার পুত্রকে কি করতে হয় না মৃত্যুর মুখে পাঠাতে বা মৃত্যুর মুখে ফেলে দিতে। এখানে রাবণ রাক্ষসী হোক আর যাই হোক, তবু কিন্তু সে কিন্তু একজন পিতা। তাই পিতার হৃদয় বারবার কিন্তু কোনো না কিছু অশুভ জিনিস আশঙ্কা করে। তাই ইন্দ্রজিতের পিতার ক্ষেত্রেও কিন্তু এর কোনো কিন্তু ব্যতিক্রম ঘটেনি। তাই রাবণও কিন্তু তার পুত্র ইন্দ্রজিৎকে সে কিন্তু এই যুদ্ধে যেতে দিতে নারাজ। তাই সে কি বলেছে যে তুমি রাক্ষসকুলো ভরসায় কাল ও সমরে নাহি চায়ে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, বারবার তোমাকে এই যুদ্ধক্ষেত্রে পাঠাইতে আমার কিন্তু মন চায় না। হায় বিধি বাম মমপতি, বিধি অর্থাৎ বিধাতা, সে বাম মমপ্রতি অর্থাৎ আমার প্রতি সে আজ কি আজ বিরূপ, সব দিক দিয়ে আমি কি হচ্ছি পরাজিত হচ্ছি, সফলতা কোনো দিক দিয়েই পাচ্ছে না। তাই সে কি বলছে হায় বিধি বাম মমপতি, বাম মানে কি, বাম মানে হচ্ছে বিধি হচ্ছে বিরূপ হয়েছে, রাবণের যে বিধি রাবণের যে ভাগ্য সে আজ বিরূপ। তাই বলছে হায় বিধি বাম মমপ্রতি। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? কোনোদিন এরকম কি কোনোদিন কেউ শুনেছে না এরকম কোনোদিন হয়েছে যে বড় বড় পাথর খণ্ড শিলার খণ্ড জলে কোনোদিন ভাসছে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? এরকম কোনোদিন হয়েছে যে কোনো ব্যক্তি বা কোনো লোক সে মারা গেছে, মারা যাওয়ার পর সে আবার জীবিত হয়েছে? উত্তরেলা বীর দপে অসুরারি রিপু, তাহলে উত্তরেলা বীর দপে অসুরারি রিপু মানে অসুরদের মধ্যে যে শ্রেষ্ঠ সেই রিপু, অর্থাৎ সেই অসুরারি রিপু মানে অসুরদেরও শত্রু যাকে বলে সেই ইন্দ্রজিৎ কি বলছে, কি ছাড় সে নর, বলছে নর সে তো একটা মানুষ, সে তো একটা সামান্য মানুষ। তাই বলেছে কি ছাড় সে তো একটা নর, তারে ডরাও আপনি, তাকে তুমি ভয় পাও? রাজেন্দ্র হে রাজাদের মধ্যে শ্রেষ্ঠ, থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। বলছে পিতা পুত্র যদি বেঁচে থাকাকালীন তার পিতা যদি যুদ্ধে যায় তাহলে এর মতো কলঙ্কার কিছু হয় না। লোকে কি বলবে, তারা কি বলবে, দেবতা দেবতা যারা আছে, যারা রাবণ এবং ইন্দ্রজিৎকে দুজনকেই ভয় করে এবং তাদের হাতে বন্দি, তারা তো হাসবে, জগতের লোক তো হাসবে যে যোগ্য পুত্র থাকা সত্ত্বেও আজ পিতাকে যেতে হচ্ছে কি করতে না যুদ্ধ করতে। এটা কত বড় লজ্জাকর ব্যাপার, কত বড় একটা কলঙ্কের ব্যাপার। তাই বলছে থাকিতে দাস, এখানে ইন্দ্রজিৎ নিজেকে দাসের সঙ্গে তুলনা করেছে, অর্থাৎ রাবণের সে দাস। তাই কি বলেছে থাকিতে দাস যদি যাও রণে, তাহলে এই দাস থাকাকালীন তুমি যদি রণে তুমি যদি যুদ্ধে যাও তাহলে এই কলঙ্কপিত ঘুষিবে জগতে, তাহলে এই যে কলঙ্ক যে দাগ এই চারিদিকে কি হবে, গোটা জগতে কি হবে, এটা ছড়িয়ে পড়বে এবং এই কলঙ্কের থেকে মুক্তির কিন্তু কোনো রকম আশা কিন্তু নাই। যে পুত্র থাকা সত্ত্বেও, যোগ্য পুত্র থাকা সত্ত্বেও পিতাকে যদি যুদ্ধ করতে যেতে হয়। হাসিবে মেঘবাহন, মেঘবাহন কি না দেবরাজ ইন্দ্র, সে হাসবেন। রুষিবেন দেব অগ্নি, অর্থাৎ ইন্দ্রজিতের যে ইষ্ট দেবতা অর্থাৎ অগ্নিদেব, সে অগ্নিদেব ইন্দ্রজিতের এই কর্মের জন্য সে কিন্তু ইন্দ্রজিতের প্রতি সে কিন্তু খুব রুষ্ট হবেন। তাই বলেছেন যে হাসিবে মেঘবাহন রুষিবেন দেব অগ্নি, দুইবার আমি হারানুরাগ হবে আর একবার পিত দেহ আজ্ঞা মরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। বলছে দুবার আমি রাঘবকে অর্থাৎ শ্রী রামচন্দ্রকে আমি পরাজিত করেছি, আর একবার আমাকে অনুমতি দাও, এবারে দেখবো সে কিভাবে বাঁচে। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি, রাক্ষসপতি এবারে কি বলল, অর্থাৎ রাবণ কি বলতে লাগলো, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাহলে কুম্ভকর্ণ হচ্ছে রাবণের ভাই। তাই আমি জাগানো অকালে ভয়ে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। তাহলে কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ হচ্ছে রাবণের আরেক ভাই, সে প্রচণ্ড একজন শক্তিশালী রাক্ষস। ব্রহ্মার বরে তিনি 6 মাস ঘুমান, একদিন মাত্র জাগে। কিন্তু ব্রহ্মা এটাও একটা বরের মধ্যে ছিল যে যে সে কি করবে, সে যদি ওই একটা দিন যে জাগবে এবং অকালে যদি তাকে ঘুম মানে যেদিন জাগার কথা তার অকালে যদি তাকে জাগানো হয়, যার জন্যে জাগানো হচ্ছে তার হাতেই কিন্তু কুম্ভকর্ণের কিন্তু মৃত্যু ঘটবে। তাই অকালে জাগিয়েছে, অর্থাৎ যখন সময় হয় নাই কুম্ভকর্ণর ঘুম ভাঙানোর মতো বা ঘুম ভাঙার, সেই সময় কুম্ভকর্ণকে কি করানো হয়েছে না যুদ্ধযাত্রার জন্য তাকে জাগানো হয়েছিল। তাই বলছে কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো অকালে ভয়ে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। তাহলে সেও রাঘবের সঙ্গে যুদ্ধে আজকে কি হয়েছে, পরাজিত হয়েছে।
এবং কোথায় পড়ে আছে? সিন্ধু তীরে। অর্থাৎ দেখো সেই সিন্ধুর তীরে ভূপতিত, অর্থাৎ মাটিতে সে পড়ে আছে। কেমনভাবে পড়ে আছে? গিরি শৃঙ্গ কিংবা তরুজতা বজ্রাঘাতে। গিরি শৃঙ্গ, বড় বড় পাহাড় পর্বতের যে শৃঙ্গ, উঁচু যে শৃঙ্গগুলো আছে, বজ্রের আঘাতে যেভাবে তারা ভূপতিত হয়, ঠিক সেভাবেই আমার ভাই কুম্ভকর্ণ বলি সে কি হয়ে আছে না, সেই সিন্ধু তীরে ভূপতিত অবস্থায় সে কিন্তু পড়ে আছে। কিংবা তরুজতা বজ্রাঘাতে, বড় বড় বৃক্ষ, কিংবা বড় বড় বৃক্ষ, তরু অর্থাৎ বৃক্ষ, তাহলে বৃক্ষ এবং তো মানে পাহাড় পর্বত বজ্রের আঘাতে যেভাবে ভূপতিত হয়, ঠিক সেভাবেই আমার ভাই বলি কুম্ভকর্ণ সেও কিন্তু এভাবেই সিন্ধু তীরে পড়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, তাহলে তবু তোমার যদি সত্যিই খুব ইচ্ছা লাগে সমরে যেতে, অর্থাৎ যুদ্ধে যেতে, বৎস আগে পুজো ইষ্ট দেবে। তাহলে তোমার যে ইষ্টদেব অর্থাৎ অগ্নিদেব, তাকে আগে সন্তুষ্ট করো, তার আগে পূজা করো, তাকে সন্তুষ্ট করে তারপর তুমি যুদ্ধক্ষেত্রে যাও। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, তুমি নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, তারপর তুমি যুদ্ধযাত্রায় যাও। কারণ অগ্নিদেবের কি দেওয়া ছিল? বর দেওয়া ছিল যে আমার পুজো এবং নিকুম্ভিলা যজ্ঞ তুমি যদি সাঙ্গ করে যে কোনো যুদ্ধে, তুমি যে কোনো যুদ্ধেই যাও না কেন, তোমার জয় কিন্তু নিশ্চিত। তাহলে তুমি যার সাথেই যুদ্ধ করো, তুমি যদি দেবাদিদেব মহাদেবের সাথেও যুদ্ধে যাও, তাহলেও তোমার জয় নিশ্চিত হবে। তাই রাবণ শিওর হওয়ার জন্যে যে তার পুত্রের যেন কোনো রকম কোনো অশুভ জিনিস বা কোনো আশঙ্কা বা কোনো রকম যাতে খারাপ কিছু না হয়, সেই জন্য আগে কি করেছে না, আগে ইষ্টদেবকে পুজো করে যজ্ঞ সম্পন্ন করে তাকে প্রসন্ন করে তারপর তাকে যুদ্ধযাত্রার জন্য যেতে বলেছে। তাই বলেছে তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস আগে পুজো ইষ্টদেবে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, অর্থাৎ বীরদের মধ্যে যে শ্রেষ্ঠ সেনাপতি পদে আমি বরিনু তোমারে, তাহলে আমি তোমাকে সেনাপতি পদে কি করছি না, বরণ করছি। দেখো অস্ত্রচলগামী দীননাথ এবে, দেখো অস্ত্রচলগামী দীননাথ, দীননাথ অর্থাৎ সূর্য, দিনের যে নাথ অর্থাৎ দিবস, একটা বানানো হচ্ছে দ্বয়রস্যি দন্তন্য দিন মানে হচ্ছে দিবস, আর দ্বয় দীর্ঘি দন্তন্য দিন মানে হচ্ছে গরিব। তাহলে দীননাথ, এখানে দীননাথ বলতে কাকে বোঝানো হয় না, সূর্যকে। তাই কি বলা হয়েছে, দেখো অস্ত্র চলগামী দীননাথ দেবে, দেখো সূর্যদেব কি চলেছেন না, অস্ত্র যেতে চলেছেন। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, সকাল হোক, প্রভাত কথার অর্থ হচ্ছে সকাল, সকাল হোক সেই সময় তুমি কি করবে, রাঘবের সাথে যুদ্ধযাত্রায় যাবে। এতে কহিয়া রাজা যথা বিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে, এবং এই সব কিছু বলে যথাবিধি লয়ে, যা কিছু দ্রব্য দরকার, যা কিছু বিধি আছে সেই বিধি যথারীতি সম্পন্ন করে, এবং গঙ্গদক অর্থাৎ গঙ্গাযুক্ত উদক, উদক শব্দের অর্থ হচ্ছে জল, তাহলে গঙ্গার জল দিয়ে অভিষেক করিলা কুমারে, অর্থাৎ সেনাপতি পদে তাকে কি করলে, অভিষেক করলে, বরণ করে নিলে। সেই জন্যেই এই যে আমরা কবিতাটা যেটা পড়ছি সেটার নাম হয়েছে অভিষেক, কারণ এখানে শেষকালটায় আমরা দেখতে পাই যে সেনাপতি পদে অভিষেক করা হচ্ছে রাবণের বীর পুত্র ইন্দ্রজিৎকে, সেই জন্যে এটার নাম হলো অভিষেক। নমস্কার বন্ধুরা, ভালো থেকো।